আজ করছি চিকেন চপ, কিন্তু তাতে দুটো স্বাস্থ্যকর উপকরণ আমি ব্যবহার করব। চিকেন চপ তো আমাদের ফাস্ট ফুডের মধ্যে পড়ে, সেই জন্য দুটো স্বাস্থ্যকর উপকরণ তাতে অ্যাড করব, যাতে কিছুটা অন্তত ব্যালেন্স হয়। ভাজাভুজি তো আমরা খেতে সকলেই ভালোবাসি, বিশেষ করে এই বর্ষাকালে যে সময় চারিপাশে বৃষ্টি পড়ছে। কাজেই তোমরা রেসিপিটা দেখতে থাকো। এখানে নিয়ে নিয়েছি চিকেনের কিমা, পুরো বোনলেস, ছোট্ট ছোট্ট করে পিস করে কাটা। আর নিয়ে নিয়েছি একটা আলু সেদ্ধ মেখে নিয়েছি বাইন্ডিং এর জন্য। আর নিয়েছি প্রায় 6 কোয়া মতন রসুনের কুচনো, আর অল্প আদা, আমার ঘরে যেহেতু আদা বেশি চলে না, খুব অল্প আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। কড়াইয়ে তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছিলাম কুচনো রসুনটা। দেখো অনেকটা লালচে মতন রসুনটা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। সামান্য ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি নুন। আমি কিন্তু এই চিকেনেও কিন্তু আমার নুন হলুদ দিয়েই মাখানো আছে। হলুদ দিয়ে দেব আদা, যেটা আমি গ্রেট করে রেখেছি। আমি খুব সারা তোমরা ঝাল খেতে পছন্দ করো তারা এই সময় কুচনো লঙ্কা দিয়ে দিতে পারো, কিন্তু আমার ঘরে লঙ্কা চলবে না, তাই আমি ওটা বাদ দিলাম। মোটামুটি আর একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, চিকেন নুন হলুদ মাখা চিকেন গুঁড়ো। এবার কিন্তু আমি সামান্য জলের ছিটে দিয়ে দিয়ে এটাকে করতে থাকবো। এখন আমি ইচ্ছে করলে তেল আর একটু দিতেই পারতাম, কিন্তু আমি তেল যতটা পারি অল্প দেবো, কেননা চপ যখন ভাজা হবে তখন তো তেল ভালোই যাবে। কাজে এখন আমি খুব সামান্য পরিমাণে তেল দিয়ে কিন্তু এটা করবার চেষ্টা করি। এবার দেখো ঢাকা তুলে সিমে রেখে রেখেই কিন্তু করছি। আঁচ আমি বাড়াবো না, কেননা তেল কম দিয়ে করলে আঁচটাকে আবার সিমে রেখে রেখে করাটাই শ্রেয়। কিন্তু আমি একটু আঁচটা বাড়াবো, কেননা আমার এই জলটা পুরো শুকিয়ে হবে। দেখো জল একদম শুকিয়ে এসছে। এবার আমি সেদ্ধ আলুটা দিয়ে দেবো। একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা আমি এখানে মিশিয়ে পুরো চিকেনের সাথে মিশিয়ে দেবো। এবার কিন্তু আজ আমি আবার কিন্তু সিম করে রেখেছি। এটা বাইন্ডিং এর কাজ করবে। পুরো একদম শুকিয়ে এসছে। এবার কিন্তু আমি দিয়ে দেব যে দুটি স্বাস্থ্যকর বলেছি উপকরণ মেশাবো, তার মধ্যে এই হচ্ছে 1 চামচ চিয়া সিড। চিয়া সিডের কিন্তু প্রচুর গুণ। চিয়া সিডগুলো মানে তোমার হাড়ের জন্য, মানে এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, ম্যাগনেসিয়াম আছে। তাছাড়াও হার্টের জন্য ভালো, এবং যাদের ওবেসিটি আছে তাদের জন্য কিন্তু চিয়া সিড ভীষণ উপকারী, এবং ডায়াবেটিকদের তো বটেই, তাদের জন্য ভীষণ ভালো। তাই আমি চিয়া সিডটা কিন্তু শুকনো চাটুতে একটু রোস্ট করে নিয়ে তারপর গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। এই আমি মিশিয়ে দিলাম প্রায় 1.5 চামচ মতন চিয়া সিডের গুঁড়ো, যেটা ভীষণ পুষ্টিকর, ভীষণ স্বাস্থ্যকর, এটা হজমেও সাহায্য করে। এটা মেশানোর পর এই একটি স্বাস্থ্যকর উপকরণ তোমরা দেখতে পেলে, আরেকটি দেখতে পাবে একটু পরে। তোমরা দেখতে থাকো যে পরের স্বাস্থ্যকর উপকরণটি আমি কোনটি মেশাই। ব্যাস হয়ে গেছে আমার এটা। এবার কিন্তু আমি এটাকে ঠান্ডা হতে দেব, যাতে চপের আকারে গড়তে পারি। এই আমার পুর রেডি। এখানে আমি একটু অ্যারারুট গুলে নিয়েছি। এই হচ্ছে তার কনসিস্টেন্সি। এটা কিন্তু পাতলা করেই গুলতে হবে, কেননা এটা যদি একটু মোটা হয়ে যায় বাইরের কোটিংটা খেতে কিন্তু ততটা ভালো লাগবে না। কাজেই এটা এই কনসিস্টেন্সিতেই গুলে নিতে হবে, মানে মোটমাট পাতলা করে। এবার আমি এগুলোকে এইভাবে নিয়ে প্রথমে অ্যারারুটের গোলায় দিয়ে
বিস্কিটের গুঁড়োতে দিচ্ছি। এটা কিন্তু ব্রিটানিয়ারই টোস্ট বিস্কিট যেটা, সেইটা। এবং এটা কিন্তু আমি ঘরেই গুঁড়ো করেছি, এবং সেটা শিলনোড়াতে, কেননা গ্রাইন্ডারে গুঁড়ো করে এর আগে আমি করেছি। গ্রাইন্ডারে গুঁড়ো করলে আমি দেখেছি বড্ড বেশি পাউডারের মতন হয়ে যায়, ক্রিস্পিনেসটা না ঠিক ততটা থাকে না এটাতে যতটা থাকে। এই আমি দুবার করে কোট করে নিচ্ছি, করে এখানে রাখছি। কিন্তু দুবার করে কোট করে নেবে। আরেকটা টিপস তোমাদের বলে দিই, যে তোমরা কখনোই কিন্তু বিস্কিটের গুঁড়োটা একসঙ্গে পুরো নিয়ে নেবে না। একসঙ্গে নিয়ে নিলে কি হয়, একসঙ্গে নিলে পরে না জড়ো জড়ো হয়ে যায়, মানে শেষের দিকে যে চপগুলো গড়বে সেগুলো কিরকম ভেজা ভেজা বিস্কিটের গুঁড়ো পাবে, সেটা অতটা ভালো লাগবে না, ক্রিস্পি হবে না। সেই জন্য অল্প করে করে নেবে, এই শেষ হয়ে যাবে আবার আরেকটা প্লেটে, মানে এই প্লেটটাতেই আবার আরেকটু করে নিয়ে নেবে। এইভাবে দুবার করে কোট করে আমি বিস্কিটের গুঁড়োগুলো লাগিয়ে নিচ্ছি। এই দেখো, এই 6 পিসই আমি এখন করে নিয়েছি, বাকিগুলো কিন্তু এখন আর করছি না, পরে করব। আর এই 6 পিস এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার আমি তেলটাকে সিমে করে দিলাম, গরম অবস্থায় কিন্তু আমি ছাড়ছি না। এবারে আমি একটা একটা করে ছাড়ছি। আমি তিনটে তিনটে করেই ভাজবো। দেখো পিঠ এই আমি তুলে নিলাম, দিয়ে এইখানে টিস্যু পেপারের উপরে রাখছি, যতটা তেল অ্যাবসর্ব করে সেটা করে নেবে। আবার আমি আর 3 পিস দিয়ে দিলাম। তিনটেই হয়ে গেছে, এবার আমি এই তিনটেকে তুলে নিচ্ছি। এই আমার রেডি হয়ে গেল চিকেন চপ। এবার তোমাদেরকে যে বলেছিলাম দ্বিতীয় আমি আর একটা স্বাস্থ্যকর উপকরণ এখানে ইউজ করব, সেটা এবার করব, তোমরা দেখে নাও। এই হচ্ছে আমার দ্বিতীয় স্বাস্থ্যকর উপকরণ, যেটা হচ্ছে সাদা তিল। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এটা আমি চাটুতে একটুখানি ভেজে নিয়েছি, এরপর এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এর উপরে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা খাওয়া কিন্তু ভীষণ ভালো, কি স্কিনের পক্ষে বলো, কি তোমার হেয়ারের পক্ষে বলো। স্কিন হেয়ার তো বটেই, তাছাড়া ওজন কমানোর জন্য কিন্তু ভীষণ ভালো। এতে থাকে ভিটামিন ই, এবং সুগার পেশেন্টদেরও ভালো, হার্টের পেশেন্টদেরও ভালো, সবার জন্যই ভালো। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তোমাদেরও যদি কিছু জানা থাকে এরকম কোনো স্বাস্থ্যকর বিধি আমাকে জানিও। আমাকে সাবস্ক্রাইব করে সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে আমার ধন্যবাদ।